আপনি যদি এখনো পর্যন্ত জন্ম সার্টিফিকেট না বানিয়ে থাকেন তাহলে দেখে নিন আজকের ভিডিওতে কিভাবে বাড়িতে বসে অনলাইনে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। আপনার বাচ্চার বয়স 21 দিন হোক কিংবা 21 বছর, যে কোনো বয়সে আপনারা কিন্তু জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানে একটি শর্ত রয়েছে, 21 দিনের কম হলে শুধুমাত্র ফর্ম 1 সাবমিট করলে কিন্তু হয়ে যায়। কিন্তু যাদের 21 দিনের বেশি, সেক্ষেত্রে 22 দিন হোক কিংবা 22 বছর কিংবা 40 বছর কিংবা 50 বছর, সেক্ষেত্রে কিন্তু ফর্ম 1 এর পাশাপাশি পারমিশন ডিলে সার্টিফিকেট এর পাশাপাশি আমাদের কিন্তু পেমেন্টের চালান কপি আপলোড করতে হয়। এই 3টি ডকুমেন্টস। তো এই 3টি ডকুমেন্টস আপনি কোথায় পাবেন, কীভাবে ফিল আপ করবেন এবং কীভাবে আপনারা অনলাইনে সাবমিট করবেন, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের ভিডিওতে। হতে পারে আজকের ভিডিওটি লম্বা, তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু জন্ম মৃত্যু তথ্য এই পোর্টালে আসতে পারবেন, অথবা গুগলে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য .wv.gov.in, তাহলে এখানে আসতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান, সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন, বার্থে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিলে বার্থ রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করব। তো ডিলে বার্থ রেজিস্ট্রেশনে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে। মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি উল্লেখ করবেন, তারপর সাবমিট ওটিপি এখানে ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু ডিলে বার্থ রেজিস্ট্রেশন আবেদন ফর্মটি চলে আসবে। এখন এটা আমাদের সঠিকভাবে ভালোভাবে পূরণ করতে হবে। তো প্রথমত আমাদের রেজিস্ট্রেশন ডেট, মোবাইল নাম্বার সহ হবে। তারপরে যে শিশুর তথ্য, তো যার বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন তার ডেট অফ বার্থ কী রয়েছে ডকুমেন্টসে, দেখে দেখে আপনি এখানে দিন, মাস, ইয়ার যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু লিঙ্গ। তো শিশুর লিঙ্গ কী রয়েছে এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর শিশুর ফার্স্ট নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, মিডিল নেম তাহলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। এরপর প্রেগনেন্সি টাইপ কী ছিল, এক কথা সিঙ্গেল নাকি টুইন্স, তা আপনি সিলেক্ট করবেন। এরপর জন্মের স্থান, কোন জায়গায় শিশুর জন্ম হয়েছে, হসপিটাল নাকি হোম, যেখানে হয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার অ্যাকর্ডিং। তারপর বাকি অ্যাড্রেসগুলো উল্লেখ করবেন। আমাদের যেহেতু বাড়িতে হয়েছে তাই আমরা হোম সিলেক্ট করলাম। এরপর রাজ্য সিলেক্ট করবো, এরপর ডিস্ট্রিক্ট, এরপর আমাদের ব্লক নাকি পৌরসভা তা উল্লেখ করে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর আপনার ব্লকের নাম কী রয়েছে, এরপর গ্রাম পঞ্চায়েত কিংবা আপনাদের ওয়ার্ড, এরপর ভিলেজ নেম কী রয়েছে এবং আপনাদের পিনকোড কত রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন। অ্যাড্রেস লাইনে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করতে পারেন, নাহলে ফাঁকা রাখবেন, স্টার মার্ক কিন্তু নেই। যে সমস্ত স্টার মার্ক রয়েছে সেগুলো আপনাদের ফিল আপ করতে হবে। তারপর রয়েছে পিতার তথ্য। তো শিশুর পিতার নাম কী রয়েছে তা এখানে বসিয়ে দেবেন, ফার্স্ট নেম, এরপর লাস্ট নেমে পদবি, এরপর মোবাইল নাম্বার, ইমেল আইডি, ঘরটি স্টার মার্ক নেই, ফাঁকা রয়েছে, থাকলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। একটু ডকুমেন্টস উল্লেখ করতে হবে পিতার, যে ডকুমেন্টস রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এবং আইডি প্রুফ ঘরে ডকুমেন্টস নাম্বারটি বসিয়ে দেবেন। যদি আপনার ডকুমেন্টস না থাকে এখান থেকে নট অ্যাভেলেবেল, আইডেন্টিটি সার্টিফাই বাই রেজিস্টার অথবা সাব রেজিস্ট্রির কাছ থেকে একটি সার্টিফাই নিয়ে নেবেন এবং সেটিকে আপনি আপলোড করে দেবেন। চুজ ফিলে ক্লিক করে 250 কেবির মধ্যে পিডিএফ ফাইলে একই রকমভাবে মায়ের তথ্য, মায়ের নাম বসিয়ে দেবেন, মায়ের ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার, এক্ষেত্রে মোবাইল নাম্বার বসাতে হবে, দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার, ঘরটি স্টার মার্ক রয়েছে। এরপর মায়ের একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন, যদি না থাকে এখান থেকে রেজিস্টার অথবা সাব রেজিস্ট্রির কাছ থেকে একটি আইডেন্টি ডকুমেন্টস নিয়ে নেবেন আপনি এবং সেই ডকুমেন্টসটিকে আপনি এখানে আপলোড করে দেবেন 250 কেবির মধ্যে। তারপর নিচে আপনি চলে আসবেন, বলা হয়েছে শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা। তো যখন শিশুর জন্ম হয়েছিল তখন মায়ের ঠিকানা কোথায় ছিল, যেহেতু বিয়ে হয়েছে স্বামী বাড়ির অ্যাড্রেসই রয়েছে, এখানে সম্পূর্ণ ঠিকানা বসিয়ে দেবেন। শিশুর যখন জন্ম হয়েছে তখন মায়ের ঠিকানা এক কথায়। এরপর নিচে রয়েছে কিন্তু মাতার স্ত্রী ঠিকানা, মায়ের স্ত্রী ঠিকানা কী রয়েছে, উপরের অ্যাড্রেস এবং বর্তমান যে অ্যাড্রেস যদি একই হয়ে থাকে এই বক্সে আপনি টিকমার্ক করবেন, তাহলে আপনাদের আর এই ঘরটি ফিল আপ করতে হবে না, অটোমেটিক ফিল আপ নিয়ে নেবে। যেহেতু উপরের অ্যাড্রেসে মায়ের স্ত্রী ঠিকানা তাই আমরা এই বক্সে টিকমার্ক করে দিলাম। তারপর রয়েছে কিন্তু সংবাদদাতার তথ্য। তো ফর্মটি কে সাবমিট করছে, যে ফর্মটি সাবমিট করছে সেই ব্যক্তির অ্যাড্রেস এবং এখানে উল্লেখিত ঠিকানা একই রয়েছে কিনা, যদি একই থাকে এই বক্সে টিকমার্ক করবেন, অটোমেটিক এই সমস্ত ঘর ফিল আপ হয়ে যাবে, অর্থাৎ অ্যাড্রেসের ঘরগুলো। আমাদের যেহেতু একই রয়েছে সেটা আমি এই বক্সে টিকমার্ক করলাম। এরপর কে ফর্মটি ফিল আপ করছে তার নাম বসিয়ে দেবেন, সেই ব্যক্তি যদি আশা হয়ে থাকে আশা সিলেক্ট করার পর এমপ্লয়মেন্ট আইডি বসিয়ে দেবেন, যেহেতু আমরা আশা না আদার্স সিলেক্ট করলাম এবং আমাদের আইডি নেই তেমন ফাঁকা রাখলাম। এরপর হচ্ছে কিন্তু পিতা এবং মাতার তথ্য। তো এখান থেকে পিতা মাতার ধর্ম কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তারপর পিতার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এখান থেকে যোগ্যতা আপনি সিলেক্ট করবেন, যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে
নট, নো কিংবা ইত্যাদি যা রয়েছে তা সিলেক্ট করবেন। তারপর পিতার পেশা কী রয়েছে এখান থেকে পেশা সিলেক্ট করে নেবেন। যদি লিস্টে না থাকে সেক্ষেত্রে নট, নো কিংবা নন ওয়ার্কার ইত্যাদি এগুলো আপনি উল্লেখ করবেন। একই রকমের মায়ের শিক্ষিত যোগ্যতা কী রয়েছে, মায়ের যোগ্যতা সিলেক্ট করবেন। এবার মায়ের পেশা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর রয়েছে অন্যান্য তথ্য। বলা হয়েছে প্রথম বিবাহের সময় মায়ের বয়স, তো যখন মায়ের বিয়ে হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল তা উল্লেখ করে দেবেন। এরপর বাচ্চা জন্মের সময় মায়ের বয়স কত ছিল তা উল্লেখ করে দেবেন। মায়ের এই সন্তান সহ মোট কতজন সন্তান রয়েছে, জীবিত সন্তান তা উল্লেখ করে দেবেন। গর্ভের স্থিতিকাল কত রয়েছিল সপ্তাহে তা উল্লেখ করে দেবেন। এরপর প্রসবকালীন পরিচর্যা কীভাবে করা হচ্ছে, ডক্টর নাকি নার্স নাকি বাড়িতেই ইত্যাদি আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। প্রসবের পদ্ধতি কী রয়েছে, সিজার নাকি নর্মাল নাকি ভ্যাকুয়াম ইত্যাদি তা সিলেক্ট করবেন। বাচ্চার ওয়েট কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর আপনি নিচে চলে আসবেন, দেখতেই পাচ্ছেন আপলোড ডকুমেন্টস ফর্ম 1। আপনার কিন্তু ফর্ম 1 আপলোড করতে হবে। ফর্ম 1 ডাউনলোড করার জন্য আপনি আবারও জন্ম মৃত্যু তথ্য পোর্টালে চলে আসবেন। এরপর সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর দেখছেন ফর্ম, এরপর ফর্ম নং 1 এখান থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ফর্মটি ফিল আপ করবেন। এরপর আপনি যদি গ্রামের হয়ে থাকেন তো গ্রাম প্রধান, এর পাশাপাশি সেক্রেটারি ওনাদের সিল সিগনেচার নেওয়ার পর আপনি এটিকে ফিল আপ করে আপলোড করে দেবেন। তারপর আপনাদের পেমেন্টের চালান কপি আপলোড করতে হবে। যেহেতু বার্থ সার্টিফিকেট তৈরি করতে বিলম্ব হয়েছে এর জন্য আপনি জরিমানা দিতে হবে। 18-19 বছর হলে আপনাদের এখানে 250 কিংবা 300 টাকার মতো হতে পারে। তো আপনি নিকটবর্তী এসডি অফিসে যোগাযোগ করবেন, ওনারা আপনাকে জানিয়ে দেবে কত টাকা পেমেন্ট করতে হবে। এরপর একটা নাম্বার দিয়ে দেবে, সেই নাম্বারে আপনি পেমেন্ট করে দেবেন সেন্ট্রাল ব্যাঙ্কে গিয়ে। এরপর পেমেন্টের চালান কপি আপনারা সংগ্রহ করবেন, সেটিকে আপলোড করে দেবেন। তারপর আপনাদের কিন্তু আপলোড পারমিশন ফর ডিলে রেজিস্ট্রেশন একটি কিন্তু সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে। এই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে গিয়ে এই সার্টিফিকেটটি এ নিয়ে কিন্তু আমি আপনার ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন ভিডিও শেষে। এরপর সেই সার্টিফিকেট আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর যে সাবমিট ক্লিক করবেন, আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। তো যখন আপনার আবেদন হয়ে যাবে এরপর আপনি কয়েকদিন অপেক্ষা করবেন। এছাড়াও আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে। যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি রেজিস্টার মোবাইল নাম্বারে SMS পেয়ে যাবেন যে আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে, ডাউনলোড করে নিন। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবারও সিটিজেন সার্ভিস বাড়তে ক্লিক করবেন। তারপর ট্রাক অ্যাপ্লিকেশন ক্লিক করবেন, যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়েছেন তা বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ উল্লেখ করে সাবমিট ক্লিক করে দেখে নেবেন যে সার্টিফিকেট আপনার অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং রয়েছে। যখন আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু SMS চলে আসবে। এছাড়াও আপনারা অনলাইন দিয়ে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসিয়ে দেবেন। সার্চে ক্লিক করবেন, মোবাইল নাম্বার OTP আসবে, OTP বসিয়ে দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে এত কিছু ঝামেলায় আপনি যাবেন না, আপনারা অফলাইনে অর্থাৎ নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতে আপনি যোগাযোগ করবেন। গ্রাম পঞ্চায়েত থেকেও আপনারা কিন্তু খুব সহজে এই সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন।